বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি আঙ্গুর বাগানে। বন্ধুরা, অনেকে আঙ্গুর দেখেছেন, তো আজকে দেখাবো আঙ্গুর কিভাবে চাষ হয়। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন। আপনাদের কাছে ভিন্ন ধরনের চাষবাস নিয়ে ভিডিও তুলে ধরবো। প্রতিটা গাছে এখন আম ধরে আছে। আমি যে একটা কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে, আচ্ছা, যে জোর কলমের চারাই কিন্তু দূরত্ব ফলন হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? এবং এ ফলন ধরতে বাধ্য হয়। ঠিক আছে? সেক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রতিটা গাছে কিভাবে ফলন ধরেছে। ঠিক আছে? আচ্ছা। এ বন্ধুরা, একবার দেখুন, আম গাছে আম ধরে গেছে। আমি কিছুদিন আগে এসেছিলাম, মাত্র কিছুদিন আগে এসে দেখছিলাম আম গাছে মুকুল এসেছিল। এখন কিন্তু আম সেট হয়ে গেছে। আচ্ছা, এই আমগুলো বড় হবে মনে হয়? হ্যাঁ, অবশ্যই বড় হবে। এতেও সব বড় প্যাকেটে আছে। আচ্ছা, বড় প্যাকেট আছে, বড় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সব বড় তো প্যাকেটে আছে। এই আমের চারা কেমন কি নিচ্ছেন? অ্যাকচুয়ালি জোর কলমের রেডি গাছ ৳২৫০ সেল আছে। ঠিক আছে? আচ্ছা, রেডি গাছ ৳২৫০। হ্যাঁ, রেডি গাছ। এই দেখেন আমের কালার এক্ষুনি চলে আসছে দেখুন। আচ্ছা, এই বন্ধুরা দেখুন। দেখুন, খুবই সুন্দর হুম, কালার এসছে। এক্ষুনি চলে আসছে এখন কালার থেকে দেখুন। কালার এসছে। এইটা এই কি আম? দেখুন। এগুলো হলো অস্টি। অস্টিক। হুম, এদিকে এসো। আচ্ছা, এ তোমার কি ব্যানানা ম্যাঙ্গো। জোর কলমের চারা দাদা বেশ কিছু ভ্যারাইটি আছে বুঝলে? আচ্ছা, বেশ কিছু ভ্যারাইটি আছে। আর শুধু জোর কলমের আ আম নয়, আমার কাছে জাম, পেয়ারা, তেঁতুল, আপনার জামরুল A to Z ভ্যারাইটি, ঠিক আছে? আর তারপরে আরেকটা মজার বিষয়, জেআর মন্ডল নার্সারি যেটা নিয়ে কাজ করে সেটা হলো আঙ্গুরের উপরে, ঠিক আছে? আঙ্গুর। হ্যাঁ, সমস্ত দর্শক বন্ধুর বন্ধুরা বলব, দেখুন, এখানে আঙ্গুর রয়েছে। দাদা কিন্তু আঙ্গুরও দেখাবে আপনাকে। হ্যাঁ, আঙ্গুর নিয়ে কাজটা আমি বেশি করি। এই দেখুন। আচ্ছা, যে আঙ্গুর মার্কেটে বিক্রি হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। দেখুন গাছে ফল চলে এসছে। আচ্ছা, ১ ফুট গাছে ফল যদি এগুলো নিতে কি চাও, দাম রাখছেন চারা? এগুলো অ্যাকচুয়ালি এই মুহূর্তে ৳১৫০ দাম আছে। যদি কেউ এরকম ফলসহ নিতে চায়, তাহলে নার্সারিতে এমার্জেন্সি চলে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর আঙুরের চারা হিউজ কোয়ান্টিটিতে আছে। যদি কোনো নার্সারি ম্যানও নিতে চায় পাইকারি, আচ্ছা, তাহলে তাও কনট্যাক্ট আঙ্গুর করতে পারে। মানে সময় কতদিন লাগবে রেডি হতে? অ্যাকচুয়ালি আঙ্গুর ১ বছরে আমি গাইড করে ফল ধরিয়ে দেব। ১ বছরে? ১ বছরে। আচ্ছা। আমাদের এই পশ্চিমবঙ্গে আঙ্গুর চলবে? একদম। চলবে তো বটে, যেহেতু আমাদের এখানে খাবার ঠান্ডা। জন্য, খাবার জন্য হ্যাঁ, ১০০% আঙুর লাগাও। আচ্ছা। খাবার জন্য। তবে বাণিজ্যিক চাষের জন্য এখন আ না? এখন এই মুহূর্তে লাগিও না। তার কারণ আমার তো প্রচুর আঙুর বাগান আছে। ঠিক আছে? মজার বিষয় এর নেক্সট ভিডিওটা দেখবে। আচ্ছা, আঙুর বাগান কি দেখেছেন বাংলাতে? আচ্ছা, একটা আঙুর বাগানে যদি এই মুহূর্তে ফলন হয় ৪ থেকে ৫ কুইন্টাল ফলন হবে। সেরকম আঙুর বাগান মালিকের ইচ্ছায় আমার রেডি হয়েছে। এর নেক্সট পরে ভিডিও ওটা আসবে। পুরো দেখবে। আর সবথেকে বড় কথা যেটা বলছিলাম, আঙুর ১ বছরের মধ্যে আমি ফল ধরিয়ে দেব। তবে হ্যাঁ, আঙুর, মিষ্টি আঙুর খাবার জন্য, বাণিজ্যিক জন্য নয়। তার কারণ আঙুর আমাদের এখানে প্রচুর ফলন ফলিয়েছি আমি, এবং সেই আঙুরগুলো মার্কেটেও গিয়েছে। কিন্তু কি হচ্ছে, আঙুরটা না স্টকে রাখা যাচ্ছে না। আচ্ছা, স্টকে রাখলে এর তোমার গিয়ে আপনার কালার চটে যাচ্ছে। গাছে পাকছে, গাছের থেকে পেড়ে খেতে হবে। বা পেড়ে আচ্ছা। আপনি ১ দিন রাখতে পারবেন কি ২ দিন রাখতে আচ্ছা, পারবেন। একটা তার বেশি আঙ্গুর গাছে, রাখতে ১ পারবেন না। বছরের গাছে কত কেজি আঙ্গুর হতে পারে? আপনি ১ বছরের গাছে যদি আপনি আঙুর ধরান ২০ থেকে ২৫ কেজি আঙুর ধরবে। ২০ থেকে ২৫ কেজি? হ্যাঁ, আচ্ছা, ২০ থেকে ২৫ কেজি আঙুর ধরবে। এবং আমারই কাস্টমার, একটা কাস্টমার ১ বছরের গাছে ৩৫ কেজি অব্দি ধরিয়েছে। ৩৫ কেজি অব্দি দিয়েছে? ৩৫ কেজি অব্দি। আচ্ছা। তার মানে আঙ্গুর একটু ভালো বাড়ি থেকে কেউ নিয়ে শখের জন্য, যে একদম, খাবার একদম, নিজের একদম। বাড়ির গাছের খাবার খেতে চাইলে অবশ্যই আঙ্গুর চাষ করতে পারে। আর কমার্শিয়াল এর জন্য আপনি কতদিন বাদে টার্গেট নিচ্ছেন, যে কত বছর পরে কমার্শিয়াল এর জন্য আপনি দেখেন সাজেশন আমি দেবেন? চেষ্টা করছি কমার্শিয়াল এর জন্য, এক্ষুনি বলছি না। তবে কমার্শিয়াল এর জন্য আরো নিত্য নতুন ভ্যারাইটি আমি লাগিয়েছি। আচ্ছা। ঠিক আছে? নিত্য নতুন যেইটা ভ্যারাইটি। ভালো হবে সেই হ্যাঁ, বেস্ট রেজাল্ট আপনি বলবেন, তাই তো? সেগুলোর উপরে আমার কাজ চলছে। আচ্ছা। এবং আঙ্গুরে আমি কয়েক লক্ষ টাকা খরচা করে থাকি। ঠিক আছে? লক্ষ, লক্ষ টাকা। তাই? আঙ্গুরের উপরে। আঙ্গুরের উপরে লক্ষ, লক্ষ টাকা খরচা কেন করে আপনি থাকি। আঙ্গুর আপনি এত একটু টাকা ডান সাইডে জুম করে দেখান। সেই আঙ্গুরের মাচাটা একটু দেখান। জুম করে একটু টানুন। দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওই যে মাচাটা আছে ওইটা হ্যাঁ, আঙ্গুরের, তাই তো? হ্যাঁ, ওটা আঙ্গুরের বাগান। এরকম আঙ্গুরের বাগান আমার ২ খানা আছে আর একটা ছোট বাগান আছে। ঠিক আছে? আচ্ছা, এইবারে একটা কথা বলি। আমি আজকের এই আঙ্গুরের প্রসঙ্গে এসে যে গেলে আমি বেশ কিছু কথা, ২ টো ৪ টে কথা বলে দিয়ে আমি শেষ করব। আঙ্গুরের ভিডিওটা রেডি করব। জিআর মন্ডল নার্সারি অল ফ্রুট প্লান্ট নার্সারি সবকিছু একই সঙ্গে দেখানো সম্ভব হয় না। দাদা আপনার এটা আঙ্গুরের বাগান তো? হ্যাঁ, এটা আঙ্গুরের বাগান। কি ভ্যারাইটির আঙ্গুর রয়েছে এটা? এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে। ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি আমার মানে কি বলবো বেশ কিছু ভ্যারাইটি আছে। আচ্ছা, আপনি এই আঙ্গুর কত বছর ধরে চাষ করছেন? অ্যাকচুয়ালি আঙুর বাগানে আমি কাজ করছি বহুদিন ধরে। এবং একটা জিনিস, এই বাংলাতে মিষ্টি আঙুর কিন্তু জেআর মন্ডল নার্সারি থেকে
সর্বপ্রথম আপনার ভাইরাল হয়। আচ্ছা। যে আপনি একটা বাগানি হিসাবে আপনি শুধু নার্সারি যে আঙ্গুর চারা বিক্রি করছেন, আপনি তো একটা বাগানি হিসাব মতো বললে চলে, তাই না? অ্যাকচুয়ালি আঙ্গুর বাগান আমার আছে ২-৩ খানা। আচ্ছা, তার মধ্যে এই যে আঙ্গুর বাগানটা এখানে ২৬৪ খানা নতুন মাদার প্লান্ট আছে। ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে গেলে নতুন, এখনো ১ বছর বয়স হয়নি এই বাগানটা। ঠিক আছে? আচ্ছা, ১ আঙ্গুর চাষ বছরের করতে গেলে কাছাকাছি এভাবে কি চলছে। মাচা করতে হয় উঁচু করে নাকি? অ্যাকচুয়ালি আঙ্গুরের মাচাটা কিন্তু এরকম নয়। আচ্ছা, ঠিক আছে? এর মাচাটা ঠিক এরকম হয়। আচ্ছা, ঢালে চালা হ্যাঁ, টাইপের, দু চাল, এরকম এরকম দু হয় চালা ২ তাই ধার। তো? কিন্তু আমি এটা এরকম করে রেখেছি কারণ সেটা হলো আমার এখানে চাষি এলাকা। ঠিক আছে? আচ্ছা, আমি একটু নতুন চাষের উপর দিয়ে আরকি কাজটা করতে চাচ্ছি। আচ্ছা, যেরকম উপরে লোহার টেক্সচার দিয়ে, তারপরে এই যে আপনার টন দিয়ে জাল বানিয়ে, আচ্ছা, তারপরে এই যে আঙুরটাকে এর উপরে ভাসিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে? এবং এই আঙুরটা কিন্তু কাটিং করতে হয় দাদা। এই যে গাছটা এখনো কাটিং করা আছে, এখন এটা গজায়নি। পুরো আচ্ছা। একদম অনলি ডান্ডাটায় আছে। দেখলে মনে হবে যে গাছটা মারা গেছে। অবশ্যই, কিন্তু তাই এই তো। টোটাল গাছগুলো এরকম এই ছিল। তো এখানে গাছে ডাল হ্যাঁ, বেরিয়ে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, টোটাল গাছগুলো এরকম ছিল। এটা গজিয়ে গেছে। এটা কিভাবে ফলন এসছে দেখুন বন্ধুরা। এই দেখুন ক্যামেরাটা এই পাশটাই আনলে বোঝা যাবে এর ফলনটা কিভাবে আসছে। এই দেখুন প্রতিটা ডা মানে ডালে, এই যে নিচের দিকেও প্রতিটা ডালে আপনার, আর এখানে একটা জিনিস তুমি ফলো করো, এখানে যে কটা গাছ আছে যদি সেই গাছটা কচিয়ে থাকে ফল আছে কি দেখো। আচ্ছা, আর প্রতিটা গাছে? একটা গাছ দেখাও যে ফল নেই। আচ্ছা, এই আঙ্গুর চাষ করে মোটামুটি আপনি কত টাকা বছরে রোজগার করছেন? কত বিঘা জমি আঙ্গুর চাষ করছেন এখন বর্তমানে? এখন বর্তমানে আমার আঙ্গুর বাগান আছে টোটাল হচ্ছে গেলে ওই ১২-১৪ কাঠার মতন। ১২-১৪ কাঠা। আচ্ছা, ১২-১৪ কাঠা মোটামুটি আপনার খরচা কেমন হচ্ছে? প্রচুর খরচা, আঙ্গুর বাগানে খরচা আছে। তবে আঙ্গুর বাগানটা আমরা চাষ করি বিজনেসের জন্য নয়। আঙ্গুর বাগানটা আমি চাষ করি আমার শখের জন্য। আর আমি চাষ করি আমার বাংলার মানুষের জন্য। তার কারণ খরচা কেমন হচ্ছে দাদা? আজ থেকে ৫-৬ বছর আগে যখন আমি নতুন আঙ্গুর গাছ সেল করতে লাগি, ঠিক আছে? মিষ্টি আঙ্গুর। তখন অনেক কাস্টমার হচ্ছে গেলে বলছিল যে বাংলায় তো আঙ্গুর মিষ্টি হয় না। কিন্তু অনেক কাস্টমারকে মিষ্টি আঙ্গুর দিয়েছিলাম এবং তেনাদের রিভিউও নিয়েছিলাম। আঙ্গুর মিষ্টি হচ্ছে, ঠিক আছে? এবং এর খরচা যদি বলো, মেইনলি এর যে মেইন পরিচর্যা, ঠিক আছে? বিশাল হারে খরচা নেই। কিন্তু কেমন আবার খরচা? খরচা আছে। ঠিক কেমন আছে? খরচা হচ্ছে? এতে খরচা মোটামুটি আমার এই বাগানটায় এই ১ বছরে ২৬৪ খানা গাছে প্রায় ৳২,০০,০০০ খরচা হয়েছে। ৳২,০০,০০০ খরচা। হ্যাঁ, ৳২,০০,০০০ খরচা। ২৬৪ মেইন পিস গাছ আছে, তাই খরচাটা তো? হচ্ছে হলো আমি নিজে তো করতে পারি না, আমার লোক দিয়ে করতে আচ্ছা, হয়। যেহেতু কত বললেন? ৳২,০০,০০০ খরচা আছে। ৳২,০০,০০০ খরচা। তো ৳২,০০,০০০ খরচা যেহেতু করছেন, ৳২,০০,০০০ মানে এই ৳২,০০,০০০ র বিক্রি উপরে হচ্ছে, ফল খাবে আমার কাস্টমার এবছর। খাবে এবছর খাবে, তাই তো? এবছর খাবে আমার কাস্টমার। আমি তো আচ্ছা, ফল বিক্রি করি না। আচ্ছা, আমার কাস্টমার খাবে এবং আপনিও খাবেন সেই ফল। ঠিক আছে? আচ্ছা, এই ২,০০,০০০। এই ফলটা যে একটা কথা বলি, আমি ধরো মার্কেট থেকে ৳৫০০ দামের আঙ্গুর কিনে খাচ্ছি। আচ্ছা, সেই ৳৫০০ র আঙ্গুরের দাম সবথেকে নিম্ন হয়ে যাবে যদি এই জায়গার থেকে আমি ১ পিস ফল পেড়ে খাই। এই আচ্ছা। ১ পিস ফলের দাম ৳১,০০০ দাম মূল্য চলে আসবে। কেন বলেন তো? টাটকা খাচ্ছে। কারণ টাটকা গাছের থেকে আমার বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি ফলটা পেড়ে খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এই গাছে একটা গাছে কত কেজি পর্যন্ত আঙ্গুর আসতে পারে? এখন এতে যা আনুমানিক আছে তোমার গিয়ে একটা গাছে মিনিমাম আপনার ২-৫ কেজি করে ফল থাকবে। তো ৫ কেজি করে হয়ে হ্যাঁ, যাবে। ২-৫ কেজি করে ফল থাকবে। আচ্ছা, এই গাছগুলো আরো বড় হবে তো নাকি? হ্যাঁ, এই গাছ তো বাড়বে। এই যে লতাচ্ছে না? হ্যাঁ, এই দেখুন, এই যে ফড়কিটা বাড়ছে না? হ্যাঁ। এই ফড়কিটা যত বাড়বে তত ফুল নিয়ে বার হবে। আচ্ছা, মানে যত যাবে তত ফু ফু ফ ফুল বা ফল হতে থাকবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খুবই দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার বন্ধুরা। যত বাড়ে তত কিন্তু ফল বাড়ে। শুধু গাছ বেড়ে এমন ব্যাপার না। ফুল এবং ফল সহ বাড়বে। আচ্ছা, এই আঙ্গুর গাছের পরিচর্যা কি করছেন আপনি? অ্যাকচুয়ালি আঙুর গাছের পরিচর্যা আমি করছি যেটা হলো এই গাছটা তৈরি করার সময় আমি এই জমিটা যখন চষি, ঠিক আছে? চষার সময় আমি ওই ভার্মি কম্পোস্ট, আচ্ছা, গোবর সার আর একটু হাড়কুচি, শিংকুচি দিয়ে এই জমিটা চষে নিই। ঠিক আছে? আচ্ছা, এইবারে তারপরে মাঝে মধ্যে আমি রাসায়নিক সার ইউজ করি। আচ্ছা, ঠিক আছে? আর জলটা আমি ঠিক টাইম মতন দিয়ে থাকি। আর এই গাছটা রেডি হয়ে যাওয়ার পরে কাটিং যখন হয়ে গেছে, ঠিক আছে? যখন মাচা ভর্তি হয়ে গেছে, মাচা ভর্তি হয়ে যাওয়ার পরে কাটিং করতে হবে। আমি কাটিং করে দেওয়ার পরপরই আমি কি করেছি এই গোড়াতে সব গোবর সার, এ দেখুন। এই যে যেটা কালো আছে না এইটা, এগুলো হলো গোবর সার। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, এটা হলো গোবর সার। আর এটা হলো ঘুঁটে। আচ্ছা, এটা পুরনো ঘুঁটে, ঠিক আছে? আচ্ছা, এইবারে এই ঘুঁটে আমি দিয়ে দিই।
তার কারণ এটা দিয়ে দিই কেন, যখন কাটিং করেছি তখন দিয়েছি কেন, এইটা হচ্ছে হলো মাটিতে হালকা করে টেনে নেবে, আর এই যে কচানোর পরে যে ফুলটা আসবে, এই ফুলের ওই খাবারটা ওই ঘুঁটে থেকে তৈরি হবে। আচ্ছা। ঠিক আছে? এতে বিশেষ করে আঙুরের সবথেকে মেন খাবার সেটা হলো গোবর সার। আচ্ছা দাদা, এই আঙ্গুর চাষ করে কি লাভ করা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গে? অ্যাকচুয়ালি আঙুর চাষ করে লাভ বলতে আমরা চাষের জন্য এখনো সেই পরিকল্পনা আমি দিচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, চাষের জন্য। তবে খাবার জন্য মিষ্টি আঙুর এভেইলেবল তৈরি হচ্ছে। চাষের জন্য পরিকল্পনা এই কারণে দিচ্ছি না, এটায় প্রচুর আঙুর হচ্ছে। প্রচুর আঙুর হচ্ছে কিন্তু এই আঙুরটা আমি স্টকে রাখতে পারছি না। আচ্ছা, স্টকে বলতে যেরকম যেকোনো আলু, পটল, পেঁয়াজ যেরকম ২-৪ দিন ১ সপ্তাহ রাখা যায় নাকি? আচ্ছা, এবার আচ্ছা, এই আঙুরটা পেড়ে ২-৪ দিন রাখতে হবে দোকানে বেচতে গেলে। আচ্ছা, ২-৪ দিন রেখে বেচতে হবে। কিন্তু এটা কি হচ্ছে ২ দিন পরে গিয়ে এর কালারটা কেটে যাচ্ছে। আচ্ছা। এর যে পাকলে যে ইয়েলো কালার আসছে সবুজটা, ইয়েলো কালার আসলে এইবার এই কালারটা চটে যাচ্ছে। এবার কালার চটে গেলে না যেকোনো জিনিস খেতে ভালো দেখায় না বা খেতে দেখায় ভালোও না, লাগে না। মার্কেটে বিক্রি করা মুশকিল হবে। হ্যাঁ, আচ্ছা, সেজন্য তাহলে দাদা এই চাষের বিষয়ে কেউ যদি আপনাদের মানে পরামর্শ নিতে চায়, আপনি কি সেগুলো দিতে পারবেন? গাইড করতে পারবেন? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এই চারা কি আপনার কাছে পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই এর চারা আমার সমস্ত বন্ধুরা কেউ ভ্যারাইটি যদি এভেইলেবল আপনার এই আছে। চাষ দেখেছে, আমার বন্ধুরা আপনার এই চাষ দেখে খুশি হয়েছে, খুশি হয়ে ধরুন আপনাকে ফোন করলো। ফোন করার পরে কি আপনি ফোনটা রিসিভ করে এই চারা আমার বন্ধুকে মানে প্রোডাকশন করতে পারবেন? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এই চারা কি দামে আপনি দিবেন? অ্যাকচুয়ালি মিষ্টি আঙ্গুর আপনার খুচরো ৳১৫০ থেকে চালু আছে। ৫০০, ৳১,০০০ অব্দি প্রাইস আছে। ঠিক আছে? আচ্ছা, এবং এই মুহূর্তে যদি কেউ ৳১৫০ দিয়ে গাছ নেয় সে ফল সহও নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তবে ফল সহ গাছ নিতে গেলে এসে নিতে হবে। মানে ফুল থাকবে গাছে। আর আমার অল ইন্ডিয়া সার্ভিস আছে। এবার ফুল সহ গাছ কোরিয়ারের মাধ্যমে পাঠালে না ফুলটা নষ্ট হয়ে যায়। আচ্ছা। ঠিক আছে? আর এরকম আঙ্গুর বাগান যদি কেউ করতে চায় তাহলে তিনি আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারে। তেনার আঙ্গুর বাগান আমার লোক দিয়ে আমি তৈরি করে দেব। আচ্ছা দাদা, ভালো থাকবেন।